টিভি9 বাংলার নতুন নিউজ সিরিজ নগরে পতনের শব্দ আগামীকাল রবিবার ঠিক রাত 10টায়। নেতাদের টাকার খেলাতেই কি বারবার প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের? তারাতলার মতো ঘটনা কেন বারবার ঘটছে? 2 বছর আগেই গার্ডেন রিচের ভেঙে পড়েছিল বহুতল নির্মাণ। চারপাশে ঝুপড়ি, টালিচালার বাড়ি, গার্ডেন রিচের সেই ঘনবসতিপূর্ণ এলাকাতেই মাথা তুলছিল একটি বহুতল। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতলটি। বহুতলের ধ্বংসাবশেষে চাপা পড়ে ঝুপড়ি। রাত তখন 12:15। 2024-এর 17ই মার্চ অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। 13 জনের মৃত্যুও হয়েছিল। তখনকার মেয়র ফিরহাদ হাকিম মেনে নিয়েছিলেন গার্ডেন রিচের নির্মাণ বেআইনি। কলকাতা পুরসভার তদন্ত কমিটি নিশ্চিত করেছিল গার্ডেন রিচের নির্মাণ বেআইনি। তারপরেও কলকাতা পুরসভা কেন সতর্ক হলো না? 24শে জুন 2026 তারাতলায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এখনো চলছে উদ্ধার কাজ। ভেঙে পড়া নির্মীয়মান গুদামের প্ল্যানেই তো ত্রুটি রয়েছে। 2026-এর 17 জানুয়ারি প্ল্যানটি পাস হলো কি করে? ফিরহাদি ছিলেন মেয়র, নিশানায় এলাকার কাউন্সিলর আনোয়ার খান। ফিরহাদ হাকিমের দিকে আঙুল উঠছে। কোন গাফিলতিতে তারাতলায় চলে গেল এতগুলো প্রাণ? গন্ডগোল কোথায় কোথায়? লোহা কংক্রিটের বিরাট বিরাট বিম কেন আছড়ে পড়লো শ্রমিকদের ওপর? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ টিভি9 বাংলার নতুন নিউজ সিরিজ নগরে পতনের শব্দ দেখতে হবে, চোখ রাখতে হবে। রাখুন টিভি9 বাংলার পর্দায় আগামীকাল রবিবার ঠিক রাত 10টায়।